ফেরাউন ছিল একজন ভিক্ষুকের মতো একজন মানুষ। বাড়ি ছিল তার আফগানের বলকে। বলক থেকে বন্ধুকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে। খানা পায় না, চলতে পারে না। বন্ধুর নাম হলো হামান। হামানকে নিয়ে ফেরাউন বের হয়েছে কাজের সন্ধানে। কোনো কাজ নাই। কোথায় যাবে? কই মিশর। কোথায় যাবে? মিশরের বাদশার কাছে। ভাইয়েরা বন্ধুরা, রাস্তার মধ্যে প্রচন্ড ক্ষুধা। দেখতে পেল একজন মানুষ তরমুজ নিয়া জমি থেকে তরমুজ তুলতেছে। ফেরাউন যাই বলতেছে ভিক্ষুকের মতো, ভাইরি আমরা বড় প্রচন্ড ক্ষুধার্ত, আমাদেরকে একটা তরমুজ ভিক্ষা দিবানি। আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমরা কাজের সন্ধানে বের হয়েছি, একটা তরমুজ তুমি দিবানি। তরমুজ ক্ষেতের মালিকে কয়, তুমি যদি একটু কাম করো আমি তোমাকে বিনিময় দেব। কই কিসের কাম? তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, যা লাভ হবে আমাকে এনে দিবা, আমি তোমাকে বিনিময় দিব। ফেরাউন বড় চালাক, বড় বুদ্ধিমান। চলে গেল নিয়ে বাজারে। লাভ হলো বেশ। মালিককে বুঝিয়ে দিল। মালিক তার উপরে অনেক খুশি। কয় নেও, তোমাকে তোমার বিনিময় দিলাম। আর এও আমি বলতেছি কাজের সন্ধানে বের হয়েছ, তুমি যদি মাসওয়ারি আমার কর্মচারী হও আমি তোমাকে কর্মচারী হিসাবে রাখবো। ফেরাউন কয়, বন্ধু হামান, এই ছোটখাটো কাজের জন্য আমি আমার বলক থেকে বের হই নাই রে। আমার টার্গেট হলো অনেক বড়। তরমুজ বিক্রি করা আমার কাম না। চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে। আইসা সুন্দর করে উপস্থাপনা পেশ করলো। জাহাপনা, বহু দূর থেকে আপনার কাছে এসেছি একটা কাজের সন্ধানে। আপনি যদি একটু দয়া করে একটা কাজ দিতেন, বড় অভাবে আছি। এত সুন্দর করে গুছায় গুছায় কথাগুলি বলল। মিশরের বাদশার মনে খুশি লাগলো। সে তাকে পছন্দ করলো। কয় ঠিক আছে, তুমি বলো আমার কোন কাম তোমার পছন্দ, তুমি বলো। ফেরাউন কয়, আমারে গুরুস্থানের দারোয়ান বানায় দেন, সরকারি শাহী গুরুস্থানের আমারে দারোয়ান বানায় দেন। যেই লাশ নিয়ে আসবে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। মিশরের বাদশা কই, যাও তোমার এই চাকরি দিয়া দিলাম। শাহী গুরুস্থানের দারোয়ান ফেরাউন লাশ নিয়ে আসলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। ফেরাউনের ভাগ্য খুলে গেল। এই বছর মিশরে মহামারী দেখা দিছে, ডেইলি মানুষ মরে। আর মানুষ মরলেই হেরলাম, মানুষ মরলেই, লাশ লইয়া আইলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এক মাসের ভিতরে তার তহবিল বড় গরম। নিজেও রাখে, বাদশার তহবিলও জমা দেয়। বাদশা তো তার উপরে মহা খুশি। কোন কর্মচারী তার বেতন রাইকেও এত টাকা কোনোদিন রাষ্ট্রীয় তহবিলে জমা দেয় না। ফেরাউনে যত টাকা জমা দিতেছে, মিশরের বাদশা তো বড় খুশি হয়ে গেল। তার উপর আচরণও তার বড় সুন্দর, মানুষের সাথে ব্যবহারও তার বড় সুন্দর। এভাবেই চলছে। অল্প দিনের ভিতরেই বাদশার মন জয় করে ফেললো। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম কইরা দেয়, কাপড় চোপড় ধুইয়া দেলায়। দেখবেন কিছু মানুষ বড় চালাক, মালিকের মন জয় করার জন্য মালিকের চোখের কথাটাও বুঝে, ঠিক কিনা? ফেরাউন এইভাবেই সে মিশরের বাদশার নজরে পড়ে গেল। বাদশা তার উপরে বড় মহা খুশি। কিছুদিন পর দেখা গেল শহরের মেয়র কাকে বানানো হবে, শহরের মেয়র কাকে বানানো হবে এই নিয়ে একটা জরুরি মিটিং। বাদশা ডাইরেক্ট ঘোষণা দিয়া দিল, আজ থেকে ফেরাউন হবে। তখন তার নাম ফেরাউন নয়, কোন কিতাবে লেখছেন কামুস। মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। মুসা নবীর জমানার ফেরাউনের নাম, আসল নাম ছিল কামুস। ওই মিশরের বাদশা বলতেছে, আজ থেকে শহরের মেয়র আমি বানায় দিলাম কামুসকে, কারণ আমি তার উপরে বড় খুশি। ফেরাউন হয়ে গেল এখন শহরের মেয়র। ছিল প্রথমে একজন ফকির, তারপরে হইল গুরুস্থানের দারোয়ান, এখন হয়ে গেল মেয়র। এখন কি হইল? মেয়র হওয়ার পর তার এইরকম শাসন বড় সুন্দর চলল, বিচার ব্যবস্থা বড় সুন্দর,
দুর্বলের পক্ষে থাকে, কখনো জালেমকে সাপোর্ট করে না, মজলুমের পক্ষে অবস্থান নেই, জনগণের মনের ভাষা বুঝে, গরিব মানুষের পক্ষে সে কথা বলে। দুর্বল মানুষ কখনো তার কাছে যায় নিরাশ হয় না, সত্যিকারের সঠিক বিচারটা পায়। এতে করে দুর্বল মানুষগুলা, জনগণগুলা তার পক্ষে চলে গেল। তারাও তো দোয়া, অন্তর থেকে দোয়া করতে লাগলো। যদিও তারা আল্লাহ মানে না, আল্লাহ বুঝে না, কিন্তু দুর্বল মানুষের মন খুশি করে নিলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। কিছুদিনের ভিতরেই প্রধানমন্ত্রী মারা গেল। বাদশাহ এবার জনগণ নিয়ে পরামর্শে বসলো, প্রধানমন্ত্রী কাকে বানাবো? সমস্ত জনগণ, এমনকি মন্ত্রী পরিষদ সহ সবাই এক বাক্যে বলল, কামুজকে এতদিন যে মেয়র ছিল তারে এখন প্রধানমন্ত্রী বানায় দাও। এখন সে হয়ে গেল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরেই ফেরাউন তার বন্ধু হামানকে কয়, দোস্ত